আপনি জানেন কি কুরআন সুন্নাহ অনুযায়ী ঘুমের নিয়ম কি? আসুন আজকে জেনে নেওয়া যাক ঘুমের কুরআন সুন্নাহ সম্মত নিয়ম। কুরআন ও হাদিসে ঘুমের কিছু নিয়ম ও আদব বর্ণিত হয়েছে। এই নিয়মগুলো মূলত শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী এবং ইসলামী জীবনধারার গুরুত্বপূর্ণ অংশ। নিচে কুরআন ও হাদিসের আলোকে ঘুমের প্রধান নিয়মগুলো বর্ণনা করা হল। ১. অজু করে ঘুমানো। হাদিস অনুযায়ী ঘুমানোর আগে অজু করে নেওয়া একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি তোমার বিছানায় যাবে, তখন সালাতের অজুর মতো অজু করে নেবে। অতঃপর ডান কাতে শুয়ে বলবে, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা, হে আল্লাহ, আমি আমার জীবন আপনার নিকট সমর্পণ করলাম। সহিহ বুখারী। উহু করে ঘুমালে অন্তর শান্ত হয়, শরীর পবিত্র থাকে এবং এটি শয়তানের প্রভাব থেকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয়। ২. বিছানা ঝেড়ে নেওয়া। ঘুমানোর আগে বিছানা ঝেড়ে নেওয়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন বিছানায় যাবে, তখন সে যেন তার লুঙ্গি বা কাপড়ের একপাশ দিয়ে তার বিছানা ঝেড়ে নেয়। কারণ সে জানে না যে তার পেছনে কি আছে। সহিহ বুখারী ও মুসলিম। এর মাধ্যমে বিছানায় থাকা ক্ষতিকর পোকামাকড় বা ধুলোবালি দূর হয়ে যায় এবং এটি পরিষ্কার পরিচ্ছন্নতার একটি অংশ। ৩. ডান কাত হয়ে ঘুমানো। ইসলামে ডান কাত হয়ে ঘুমানোকে উত্তম মনে করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ডান কাতে শুয়ে ঘুমাতেন। হাদিসে এসেছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর ইচ্ছা করতেন, তখন তিনি তার ডান হাত ডান গালের নিচে রাখতেন। সহিহ বুখারী। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও ডান কাত হয়ে ঘুমানো স্বাস্থ্যকর বলে বিবেচিত, কারণ এতে হার্টের উপর চাপ কম পড়ে এবং হজম প্রক্রিয়া সহজ হয়। ৪. ঘুমের দোয়া পাঠ করা। ঘুমানোর আগে কিছু নির্দিষ্ট দোয়া, সূরা ও আল্লাহর জিকির পাঠ করা একটি গুরুত্বপূর্ণ আমল। সূরা ও দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে ২ হাতে ফু দিয়ে সারা শরীরে বুলিয়ে নিতেন। তিনি এটি ৩ বার করতেন। এছাড়া আয়াতুল কুরসি পাঠ করারও বিশেষ ফজিলত রয়েছে। ঘুমানোর দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় এই দোয়া পড়তেন, বিস্মিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহয়া। হে আল্লাহ, আপনার নামে আমি মৃত্যুবরণ করি ও জীবিত হই। সহিহ বুখারী। এই দোয়া ও আমলগুলো মনকে শান্ত করে এবং শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পেতে সাহায্য করে। ৫. কিছু নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা। ইসলামে কিছু কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যা ঘুমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। পেটে ভর করে ঘুমানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের উপর ভর করে শুয়ে থাকাকে পছন্দ করতেন না এবং একে শয়তানের শোয়া হিসেবে আখ্যায়িত করেছেন। তিরমিজি। অতিরিক্ত না ঘুমানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ অতিরিক্ত ঘুমকে অপছন্দ করতেন। এটি ফজরের সালাত ছুটে যাওয়ার কারণ হতে পারে এবং অলসতা বৃদ্ধি করে। এই নিয়মগুলো মেনে চললে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা যায় এবং ইবাদতে মনোযোগী হওয়া সহজ হয়।